আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সর্ট কমান্ড সম্পর্কে দেখব। তো সর্ট কমান্ডটা আসলে কি করে? সর্ট কমান্ডটা আমাদেরকে অ্যালফাবেটিক্যালি সিরিয়ালাইজ করে, হ্যাঁ? অ্যালফাবেটিক্যালি সিরিয়ালাইজ বলতে কি বুঝিয়েছি? যেমন অনেক সময় এরকম হয়, আমরা চাচ্ছি যে আমাদের ভ্যালুগুলো অ্যালফাবেটিক্যালি দেখাক। লাইক এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে সিরিয়াল ওয়াইজ দেখাক। সেটার জন্য আমরা এই সর্ট কমান্ডটা ইউজ করতে পারি। আমরা একটা কাজ করি, টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করার পর আমরা চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপে চলে যাই। এন্টার বাটন হিট করলাম। হিট করার পর আমরা একটা কাজ করি, ক্যাট কমান্ডের থ্রুতে কালার্স নামে একটি ফাইল আছে, সেই ফাইলটাকে ওপেন করি। এই ফাইলটা ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো কালারের নেম আছে, হ্যাঁ? তো আমরা চাচ্ছি এই কালারের নেমগুলো আমাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখাক, হ্যাঁ? লাইক এখানে দেখেন প্রথমে কি দিয়ে শুরু করলো? হোয়াইট। হোয়াইটে কি আছে? ডাব্লু ওয়ার্ডটা আছে, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে এভাবে শুরু না করে প্রথমে এ দিয়ে শুরু এমন কোনো ওয়ার্ড আছে সেটা দেখাক, তারপরে বি দিয়ে শুরু সেটা দেখাক, সি দিয়ে শুরু সেটা দেখাক, এভাবে সিরিয়ালাইজ আমাদেরকে দেখাক, আমরা এভাবে দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা সিম্পলি সর্ট কমান্ড ইউজ করব, SORT সর্ট। এরপর আমাদের ফাইলের নেমটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফাইলের নেমটা দিয়ে দিলাম। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এই কমান্ডটা যখন আমরা ইউজ করব তখন সে আমাদেরকে টার্মিনালেই জাস্ট শো করবে, আমাদের মেইন ফাইলে কোনো কিছু ওভাররাইট করবে না, হ্যাঁ? তো দেখেন এই কমান্ডটা যখন ইউজ করলাম তখন কিন্তু সে আমাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে। প্রথমে এ দিয়ে যেই কালারগুলো শুরু সেগুলো দেখাচ্ছে, তারপরে বি, তারপর সি, ডি নামের কোনো কালার্স পায়নি, দ্যাটস ওয়াই সে এফ দিয়ে শুরু করলো, তারপর জি, এভাবেই কিন্তু আমাদেরকে সিরিয়ালি দেখাচ্ছে। তো আমরা সর্ট কমান্ডে যদি ম্যানুয়ালটা দেখি, তারপর হচ্ছে সর্ট, এখানে দেখেন আমরা অনেকগুলো অপশন পাবো, হ্যাঁ? আমরা চাইলে এক বা একাধিক অপশন ইউজ করতে পারবো, আমরা চাইলে এক বা একাধিক ফাইলের সর্টিংটা দেখতে পারবো। এখানে অনেকগুলোই অপশন আছে, আমরা যদি চাই যে রিভার্স করে দেখব তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পারবো, হ্যাঁ? তো রিভার্সের জন্য আমাদের কি করতে হবে? হাইপেন ছোট হাতের আর দিতে হবে। এরপর আমরা যদি র্যান্ডমলি দেখতে চাই তাহলে আমাদের হাইপেন বড় হাতের আর দিতে হবে, হ্যাঁ? বা ক্যাপিটাল আর দিতে হবে। আমরা এই দুইটা অপশন ইউজ করে দেখি কি অবস্থা, কি দেখায় আমাদেরকে। তো আমরা একটা কাজ করি, শর্ট লিখে তারপর আমরা হাইপেন আর দিলাম। আর দেওয়ার পর এখানে আমরা দিলাম কালার্স, এন্টার বাটন হিট করলাম। হিট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সে রিভার্স করে দেখাচ্ছে, হ্যাঁ? সিরিয়ালি দেখাচ্ছে, বাট সে যেটা করতেছে প্রথমে ওয়াই দিয়ে শুরু করতেছে এবং শেষটা করতেছে এ দিয়ে। আগে কি ছিল? এ দিয়ে শুরু করেছিল, এরপর ওয়াইতে শেষ করেছিল। এখন সে ওয়াই দিয়ে শুরু করলো, এ দিয়ে শেষ করলো। তো এভাবে সে রিভার্স করতেছে। এখন আমরা যদি র্যান্ডমলি দেখতে চাই তাহলে সে কি করবে? র্যান্ডমলি আমাদেরকে দেখাবে, হ্যাঁ? কি দেখাবে সেটা আমরা নিজেরা বলতে পারবো না, সে জাস্ট র্যান্ডমলি আমাদেরকে দেখাবে। এখানে আমরা র্যান্ডমলিটা দেখি, আমরা অ্যারো আপ বাটন প্রেস করে এরপর আমরা প্রিভিয়াস কমান্ডে গিয়ে আমরা হাইপেন আরটাকে বড় হাতের করে দিলাম। এখন এন্টার বাটন হিট করলাম। হিট করার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছে, কোনো সিরিয়াল মেনটেন করেনি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে প্রথমে কি দেখাচ্ছে? ব্রাউন, তারপর হচ্ছে লাইম, এরপর শেষটা শুরু করেছে ক্রিমসন, অ্যাকোয়াম্যারিন, এই কালারগুলো দিয়ে, হ্যাঁ? এখন যদি আমরা এই কমান্ডটা আবার ইউজ করি তাহলে দেখেন এখানে একটা মজার বিষয় আছে যে সে আবারও ডিফারেন্টভাবে দেখাবে, হ্যাঁ? আগে যেভাবে দেখিয়েছিল সেভাবে কিন্তু আর আমাদেরকে দেখাচ্ছে না। আমরা এখানে যতবারই এই কমান্ডটা ইউজ করব বা যতবারই আমরা বলবো যে তুমি র্যান্ডমলি দেখাও, সে ডিফারেন্টভাবে আমাদেরকে দেখাবে। তো এটাই আসলে র্যান্ডম অপশনের কাজ। এখন আমরা নাম্বারগুলো সর্ট করি, হ্যাঁ? তো নাম্বার সর্টের ক্ষেত্রে কি করতে হবে? আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম যে ফাইলটির নাম হচ্ছে প্রাইস। এখানে আমরা এই প্রাইস ফাইলের মধ্যে কিছু নাম্বার রেখেছিলাম, হ্যাঁ? তো আমি একটা কাজ করি, এগুলো আগে কেটে দেই। আমি এখানে একটু মডিফিকেশন করি, আমি এখানে জাস্ট নাম্বারটা রাখি, হ্যাঁ? ওকে। তো আমি এখানে নাম্বারটাকে রেখে সেভ করে দিলাম। এখন এখান থেকে আমরা আবারও ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পাবো আমাদের নাম্বারগুলো এভাবে শো করতেছে, হ্যাঁ? তো এটাকে যদি আমরা প্রাইস হিসাবে গণ্য করি তাহলে কিন্তু আমরা চাইবো ম্যাক্সিমাম টাইমই যে প্রাইসগুলো সিরিয়াল ওয়াইজ দেখাক। লাইক প্রথমে ছোট অ্যামাউন্টগুলো দেখাক, তারপরে বড় অ্যামাউন্টগুলো দেখাক। তো এটার জন্য কি করতে হবে? আমাদের সর্ট করতে হবে। তো আমরা যদি বাই ডিফল্ট যেভাবে সেভাবে সর্ট করি তাহলে দেখেন আমাদের কি দেখায়? এখানে কিন্তু আমাদের আশানুরূপ রেজাল্ট দেখাচ্ছে না। সে যেটা করতেছে যে প্রথমে এখানে কিন্তু আমরা একটু চেঞ্জও দেখতে পাবো। তো সে যেটা করতেছে আমাদের প্রথম অক্ষরটা কাউন্ট করতেছে, হ্যাঁ? প্রথম অক্ষরটা কাউন্ট করে বা প্রথম ভ্যালুটা কাউন্ট করে তারপর আমাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে। সে প্রথমে ভ্যালুটা বা প্রথম ক্যারেক্টারের ভ্যালুটা পেলো 0, দ্যাটস সে 0টা ফার্স্টে দেখাচ্ছে, তারপরে পেলো 1,
দ্যাটস সেই 1 এর গুলো আগে দেখাচ্ছে, তারপর পেলো 2, তারপর 4, তারপর 5, তারপর 6 এভাবে দেখাচ্ছে। সে কিন্তু পুরো ভ্যালুটা সে কাউন্ট করতেছে না। পুরো ভ্যালুটা যদি কাউন্ট করতো তাহলে কিন্তু সে এভাবে দেখাতো না। তো এই পুরো ভ্যালুটা যদি আমরা কাউন্ট করে দেখতে চাই বা এই পুরো ভ্যালুটা যদি কাউন্ট করিয়ে তারপর যদি আমরা সর্টিং করতে চাই, তাহলে আমাদের একটা অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে নিউমেরিক সর্ট বা -n। তো এটা যদি আমরা ম্যানুয়াল দেখি, ম্যান তারপর হচ্ছে সর্ট, এন্টার বাটন হিট করলাম, আমরা একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পাবো যে নিউমেরিক সর্ট বা -n, ঠিক আছে। এটা কি করবে, কম্পেয়ার অ্যাকর্ডিং টু স্ট্রিং নিউমেরিক্যাল ভ্যালু। সে পুরো ভ্যালুটাকে সে কাউন্ট করে বা পুরো ভ্যালুটাকে সে আগে দেখবে, কম্পেয়ার করবে, তারপর সে আমাদেরকে রেজাল্ট দিবে। আমরা এই কাজটাই করি, আমরা ম্যান লিখে তারপর -n দিলাম, এরপর আমরা সর্ট দিলাম, এন্টার বাটন হিট করলাম। সরি, এখানে আমি ভুল করেছি, ম্যান হবে না, এখানে যেটা হবে সর্ট, তারপর -n, তারপর হচ্ছে প্রাইস। এখন যদি এন্টার বাটন হিট করি তাহলে কিন্তু সে আমাদেরকে আশানুরূপ রেজাল্ট দেখাচ্ছে। সে এখন কি করতেছে, প্রথমে 50 পয়সার বড় যেটা দেখলো 6 টাকা, 6 টাকায় দেখালো, তারপর 10 টাকা দেখালো, তারপর 40 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এইভাবেই কিন্তু আমাদেরকে দেখালো। তো নিউমারিক ভ্যালুগুলো এভাবে আমরা দেখতে পারি, আমরা অ্যালফাবেটিক্যাল ভ্যালুগুলো এভাবে দেখতে পারি, একটু আগে যেভাবে দেখিয়েছিলাম। তো অ্যালফাবেটিক্যাল ভ্যালুগুলো আমরা এভাবে দেখতে পারি। তো আসলে এভাবেই কাজ করে শর্ট কমান্ডগুলো। আমরা এগুলো একটু একটু করে দেখে নিব, অপশনগুলো আমরা দেখব, তাহলেই আমরা খুব সহজে বুঝতে পারবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা বুঝে থাকেননি আমাদের ভিডিওটি তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করব আরও ভালো মতো বোঝানোর। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।